আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো ঘরে তৈরি খুব সহজেই দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম তো আমাদের সবার এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি ডেজার্ট, আর এটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তবে স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। ফার্স্টে আইসক্রিম বানিয়ে নেওয়ার জন্য লিকুইড মিল্কটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি নিয়ে নিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবং গুঁড়া দুধ দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার এই 3 রকমের দুধ একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি সব দুধগুলোকে একটি চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েই আইসক্রিম বানান, তবে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে আইসক্রিম বানালে সেটা খেতে ক্রিম ক্রিম লাগে, দুধের ফ্লেভারটা বোঝা যায় না। তাই এইরকম 3 রকমের দুধ একসাথে মিশিয়ে নিলে এর টেস্টটা কিন্তু বেশি বেড়ে যায়। এটা আমি আমার একদম নিজস্ব রেসিপিতে তৈরি করছি। আমি ঠিক যে এইরকম ভাবে প্রতিদিন আইসক্রিম বানাই। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এখানে আমি ভিভো রেড হুইপ ক্রিমটা ব্যবহার করছি। এবার একটি বিটারের সাহায্যে একদম লো স্পিডে এটাকে 2 মিনিটের মতো বিট করে নেব। এবং 2 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে 30 সেকেন্ডের মতো থেমে আবারও 2 মিনিটের মতো বিট করে নেব। ক্রিমটা কিন্তু ওভার বিট করে নেওয়া যাবে না, নইলে আইসক্রিমটা খেতে টেস্টি হবে না। এবার ক্রিমটা আমার একদম ভালো মতো বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে দুধের লিকুইড মিশ্রণটা তৈরি করেছিলাম পুরোটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এটা আবারও লো স্পিডে প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নেব এবং ভালো মতো মিশিয়ে নিব। এবার আইসক্রিমের ক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা এবার বন্ধ করে রেখে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে বলে চারপাশের ক্রিমগুলো ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। এই আইসক্রিমে আমি কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, কারণ ক্রিমটাই যথেষ্ট মিষ্টি, এর মধ্যে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা চিনি অ্যাড করতে চাইলে লিকুইড দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুলিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার আমি আইসক্রিম সেট করে নেওয়ার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটিটা ভর্তি করে আইসক্রিমের ক্রিমটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট কাপ বাটি বা এইরকম বড় বোলেও আইসক্রিম সেট করে নিতে পারেন। এবার বোলটা ভর্তি করে আইসক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে এর উপরের অংশটা স্মুথ করে নিচ্ছি যেন এটা দেখতে একটু সুন্দর লাগে। ব্যাস এটুকুই, তবে আপনারা চাইলে এটা আরও ভালো মতো স্মুথ করে নিতে পারেন। এবার আমার 1 বোল আইসক্রিম একদম রেডি। তবে এটাকে এবার প্রায় 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নিতে হবে। তবে আমার আরও কিছু আইসক্রিমের ক্রিম বেঁচে ছিল, তাই আমি ছোট এইরকম 2টা বোলে আইসক্রিম সেট করে নিচ্ছি। যারা এইরকম ছোট ছোট বোলে আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, তাই আপনারা বাসায় একদম কম খরচে হেলদি ওয়েতে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। এই আইসক্রিমের স্বাদ কিন্তু দোকানের আইসক্রিমের থেকেও দ্বিগুণ। আর এটা যদি একবার বাসায় বানিয়ে খান তবে আইসক্রিম বাজার থেকে কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবেন। এই আইসক্রিমগুলো এবার আমি ডিপ ফ্রিজে ওভারনাইট রেখে দেন ফিরে আসছি। এবার ঘরে তৈরি আইসক্রিম একদম খুব সুন্দর মতো জমে গেছে। আইসক্রিমগুলো ঠিক কীরকমভাবে জমেছে এবার আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়িটা উল্টে দিলেও কিন্তু আইসক্রিম আর পড়বে না। এটা এতটাই ভালোভাবে সেট হয়ে গেছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আইসক্রিমটা আরও কিছুটা আকর্ষণীয় বানাতে এর উপর পেস্তা বাদাম কুচিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই মজা লাগে। এবার আইসক্রিমটা আমি এবার একটি স্কুপের সাহায্যে উঠেও দেখিয়ে দিচ্ছি। এই তো এটা এবার কি সুন্দর মতো একদম জমে গেছে। আশা করি আপনাদের বুঝতে একটুও বাকি নেই। এইরকমভাবে বাসায় আইসক্রিম বানিয়ে নিলে কোনো হিসাব ছাড়া ইচ্ছা মতো খাওয়া যায় এবং এটা দোকানের থেকেও অনেকটাই সাশ্রয়ী হয়। এবার আমি আরেক স্কুপ আইসক্রিম উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। কি আইসক্রিম দেখে জিভে জল চলে আসছে না? এবার আইসক্রিমগুলোকে আমি এবার একটি ডেজার্ট বলে সার্ভ করছি। লাঞ্চের পর এইরকম 1 বাটি আইসক্রিম পেলে অথবা প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এইরকম 1 বাটি ডেজার্ট পেলে মন প্রাণ কলিজা পুরোটাই জুড়িয়ে যাবে। এবার আইসক্রিমটা আরও কিছুটা আকর্ষণীয় বানাতে এর উপর আমি কিছু ফ্রুট সিরাপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
এবার বাকি যে 2 বোল আইসক্রিম ছিল এর উপর আমি চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে এটা দেখতে আরো বেশ সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার ঘরে তৈরি ভ্যানিলা আইসক্রিম। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।